আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো। আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না। এতে কি তার গুনাহ হয় না? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার আ যে উম জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না। তিনি আ এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ। এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুনাহগারই হচ্ছেন তা নয়, বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে, যদি সেই সুযোগ আপনার থাকে। অন্যথায় আপনার স্বামী তিনি গুনাহগার হবেন। তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন, সেই দায় তিনি দায়ী থাকবেন। তার আল্লাহকে ভয় করা উচিত। কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য। সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। গত বছর তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল, এবার হবে কি? গত বছর এই প্রতিযোগিতা ছিল, প্রথম বছর হিসাবে বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি। এই বছর আসনা ফাউন্ডেশন থেকে এটার উপরে কম্পিটিশন হবে না, কারণ আমাদের এই বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো কোরআন পাঠ ও প্রতিযোগিতা। গোটা রমাদান ব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড় ধরনের আয়োজন করছি। আপনারা জানেন, প্রায় 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। বছরে 6টা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি। আবার রমাদানে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে, শুধু তর্জমা থেকে। অতএব এই কম্পিটিশনে আমরা এবার মনোযোগ দিচ্ছি। সেক্ষেত্রে তারাবির সালাতে কোরআন বার্তা বইয়ের উপর আলাদা করে প্রতিযোগিতা থাকছে না। তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয়, অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদের কাছ থেকে নেন, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটার তরফ থেকে, nafion.com-এর তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে। এটি আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে দ্বীনি এবং কোরআন শিক্ষার চর্চা বাড়াতে এবং দ্বীনি কম্পিটিশন বাড়াতে রমজান উপলক্ষে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে। এর বাইরে রমজান প্ল্যানার আলোকেও প্রতিযোগিতা হতে পারে। কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তাদের কর্মীদের মধ্যে দ্বীনি চর্চা বাড়বে, আল্লাভীরতা বাড়বে, যেটার সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যায় এবং ডিস্ট্রিবিউটারের যে প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ হিসেবে নেই। হুমায়ুন কবির লিখেছেন, আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, এখন কি করব? ভুলে যাওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো গুনাহ, পাপাচার। মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায়, লোপ পেয়ে যায়। সেজন্য আমাদের উচিত হবে তাকওয়ার জীবন গড়া এবং গুনাহমুক্ত জীবন পরিচালনা করা। সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে, সেরকম বিষয় থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া, অতিরিক্ত বন্ধুবান্ধব নিয়ে আড্ডাবাজি করা, সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ, এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন। মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে। এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সেই পুরস্কার দেওয়াকে বৈধ হবে। হ্যাঁ, হতে পারে। আপনি পণ্য কিনেছেন, কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন, করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন, এটা নাজায়েজ কোনো বিষয় নয় ইনশাআল্লাহ। তারা ভিকে রবিউল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যে ব্যক্তির প্রতি মাসে 15 থেকে 20 দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে, এখন তার করণীয় কি? তিনি কি তা এমন করতে পারেন? প্রথম কথা হলো তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয়। দ্বিতীয়ত, এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে। এবং এই যে অনেক বেশি স্বপ্নদোষ হওয়ার কারণে বেশি গোসল করতে হলো, এই জন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন, কষ্ট সহ্য করবেন। আর যদি এইভাবে গরম পানিতে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, তাহলে ভিন্ন বিষয়। জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয়।